আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের 3 নং লেসন প্ল্যানের উপর ভিডিও ক্লাস শুরু করছি। তো তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ নাম্বার 3 7 ডেজ ইন আ উইক। এটা একটা রাইম, যেটা তোমাদের টেক্সট বইয়ের 44 নাম্বার পেজে আছে। তোমরা বই থেকে রাইমটা দেখবে। এটা মূলত যে আমাদের 1 উইকে যে 7 ডেজ, সেই 7 ডেজের নামগুলো এখানে দেওয়া আছে এবং নামগুলো নিয়ে একটা রাইম করা হয়েছে। এটা তোমাদের টেক্সট বইয়েই আছে। তো শুরু করছি। 7 ডেজ ইন আ উইক। আই লুক at my calendar and what do I see? There are 7 days in a row for me. Sunday, Monday, Tuesday too. Wednesday, Thursday is next true. Friday, Saturday come and then Sunday comes around again. তো এই রাইমটা তোমাদেরকে ফার্স্ট 4 লাইন মুখস্থ করতে হবে। এখানে মোট 6 লাইন আছে, 4 লাইন মুখস্থ করতে হবে তোমাদের। এবং এর উপর 2 নম্বর শিটের 2 নম্বরে তোমাদের কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রাখা হয়েছে, যেটা এই রাইমটা যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো তোমাদের আয়ত্তে চলে আসবে। তো সেটা আমরা সামনে দেখব। নেক্সট যেটা আছে ওয়ার্ড মিনিং, ইংলিশ টু বাংলা। তো এখানে যে ওয়ার্ডগুলো আমি রেখেছি আমার মনে হচ্ছে এগুলোর বেশিরভাগই তোমাদের জানা আছে। তো এখানে কি কি ওয়ার্ড মিনিং রেখেছি দেখা যাক। শুরুতেই আছে স্টাডি। স্টাডি অর্থ পড়াশোনা। দেন আছে ভিলেজ। ভিলেজ অর্থ গ্রাম। তারপর আছে সিটি। সিটি অর্থ শহর। টাউন অর্থ শহর। তো এখানে দেখতে পাচ্ছ সিটি এবং টাউন দুইটার অর্থই শহর। তো সিটি একটা আলাদা ওয়ার্ড, টাউন একটা আলাদা ওয়ার্ড, দুইটার অর্থই শহর। তো তোমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে এই দুইটা ওয়ার্ড কি একই কিনা বা এদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। যেহেতু এই দুইটা আলাদা ওয়ার্ড এবং দুইটার অর্থ একই হতে পারে, কিন্তু অবশ্যই সিটি এবং টাউনের মধ্যে এক ধরনের মৌলিক পার্থক্য আছে, যেটা তোমাদের শিটে নোট করে দেওয়া আছে। সিটি টাউনের থেকে তুলনামূলক বড় এবং প্রশাসনিক দিক থেকে বেশি গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আছে ডে। ডে অর্থ দিন। লুক অ্যাট অর্থ তাকানো। অ্যান্ড অর্থ এবং। সি অর্থ দেখা। রো অর্থ শাড়ি। ফর অর্থ জন্য। মি অর্থ আমাকে। নেক্সট অর্থ পরবর্তী। ট্রু অর্থ সত্য। দেন অর্থ তারপর। তারপরে আছে নাম্বার 2 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাকর্ডিং টু দ্য রাইম। 7 ডেজ ইন আ উইক। একটু আগে যে কথাগুলো আমি বলছিলাম যে এই রাইমের উপর কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, যেটা তোমরা এই রাইমটা ভালোভাবে আয়ত্ত করলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের এগুলো আয়ত্তে এসে যাবে। তো দেখো এখানে এ থেকে এইচ পর্যন্ত কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, যেগুলোর আনসার নিচের দিকে দেওয়া আছে। তো আমি এগুলা একটু পড়ছি। দেখো এ নাম্বারে আছে আই ড্যাশ অ্যাট মাই ক্যালেন্ডার। তো এই যেখানে গ্যাপস আছে, ব্ল্যাঙ্কস আছে, এ নাম্বার এখানে বসবে লুক। আই লুক অ্যাট মাই ক্যালেন্ডার। বি নাম্বার আছে অ্যান্ড হোয়াট ডু আই ড্যাশ। বি নাম্বারে বসবে অ্যান্ড হোয়াট ডু আই সি। সি নাম্বার আছে ইন আ ড্যাশ ফর মি। ইন আ ডেজ ফর মি। ডি নাম্বার আছে দেয়ার আর 7 ড্যাশ। দেয়ার আর 7 রো। ই নাম্বার আছে সানডে মানডে ড্যাশ 2। সানডে মানডে টিউসডে 2। ওয়েনেসডে থার্সডে ইজ ড্যাশ ট্রু। ওয়েনেসডে থার্সডে ইজ নেক্সট ট্রু। জি নাম্বার আছে ফ্রাইডে স্যাটারডে কাম অ্যান্ড ড্যাশ। ফ্রাইডে স্যাটারডে কাম অ্যান্ড দেন। এইচ নাম্বার আছে সানডে কামস ড্যাশ এগেইন। সানডে কামস অ্যারাউন্ড এগেইন। তো আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। আমি কি বললাম যে 7 ডেজ ইন আ উইক রাইমটা যদি তোমরা ভালোভাবে আয়ত্ত আনতে পারো তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের আলাদাভাবে আর মুখস্থ করতে হবে না। আশা করি বুঝতে পেরেছো।
নেক্সট যেটা আছে সেটা হলো তোমাদের দ্য রিডিং লেসন। দ্য রিডিং লেসন বইয়ের 3 নং লেসন প্ল্যানে যে পেজগুলো আছে আমি সেখান থেকে নিয়েছি। তো দেখো কি আছে, আই অ্যাম সিটিং, হোয়াট ইজ ফর লাঞ্চ, হু উইল বি ইটিং, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ রিডিং, আই অ্যাম রিডিং আ স্টোরি। নেক্সট আছে, হু ইজ টেলিং দিস স্টোরি, আ কিং অ্যান্ড আ কুইন, হোয়াট আর দে ডুইং, দে আর হ্যাভিং লাঞ্চ, ডু ইউ লাইক স্পিনাচ, নো নট ভেরি মাচ। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ক্লাসে প্রশ্নগুলো করবে, চেষ্টা করবো আরও ভালো মতো বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই। অবশ্যই প্রশ্ন থাকলে ক্লাসে প্রশ্নগুলো করবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।